হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকাল থেকেই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি উঠেই দেখি আমার দুই জা কিন্তু বাসন মাজতেছে একদম বারান্দার থেকে বৃষ্টির জল দিয়ে। জানো তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9:30 পার হয়ে গেছে। আমার উঠে কিন্তু আগে এসে ভাতটাই বসিয়ে দিলাম একটু, তারপরে কিন্তু নাস্তা নিয়ে নিয়েছি। দেখো ওইদিকে ভাত কিন্তু একদম ফুটে উঠছে, তখন কিন্তু নাস্তা নিয়ে নিয়েছি। তো এদিকে একটু হালকা লাল চা খাবো, সাথে একটু নাস্তা করব। তবে যতগুলো নিয়েছি অতগুলো কিন্তু খেতে পারিনি মোটেও, তো যেটুকু খেয়েছি সেটুকুই আর কি। তো বাদ দাও। তো দেখো এদিকে কিন্তু এখন ঝটপট নাস্তা করে নিয়ে এদিকে রান্নাটা শুরু করে দিলাম। ভাত হয়ে গেছে, ওইদিকে কিন্তু আমি আলুটা আর ওই যে ডিমটা একসঙ্গে সেদ্ধ করেছিলাম। আজকে একটু না অন্যভাবেই রান্নাটা করছি, কারণ কি বলতো, রোজ রোজ না আর ওইরকম করে একই রকম রান্না খেতে ভালো লাগে না। তাই কিন্তু ডিমটাকে একদম দুভাগ করে নিয়ে দেখো ভাজতে দিয়ে দিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছের মতো করে। তারপরে কিন্তু এদিকে রান্নাটা করছি, সাথে আলুগুলোকে না একটু হালকা হালকা করে গ্লাস দিয়ে মানে ম্যাশ করার চেষ্টা করে হালকাটা রেখে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু এখন সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যতটা ভালো পরিমাণ ভাজা হবে আলুটা, ততটাই কিন্তু ডালটা খেতে অনেক টেস্ট হবে, মানে ঝোলটা বলতে পারো আর কি। যেহেতু আমার ফোনের ক্যামেরাটা একটু হলেও প্রবলেম হয়, যেই রান্নাবাড়ির তরকারিগুলো দেখাই না তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো না খুব একটা কালো কালো আসে। তো কি করব বলো, যেটা আছে ওটা দিয়েই করছি। কী হয়েছে বলো তো, এত দাম দিয়ে নিলাম, মোবাইলটার দাম হচ্ছে 28,010 টাকা। দেখো এতটা দাম দিয়ে, গরিব মানুষ আমরা, এত দাম দিয়ে একটা মোবাইল নিলাম, তবু আবার ক্যামেরাটা এরকম হয়ে যায়। সব দিক দিয়ে ভালো হয় আর কি, মানে ওই যখন যে তরকারিটা দেখাবো না, তখনই কীরকম মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মাঝে আবার ঠিক আছে। যেমন এখনই দেখবা, এখন কিন্তু এই কালারটা একদম ঠিক আছে। তো এদিকে দেখো এক পদে রেখে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন কিন্তু বাসনকুসনগুলো যেগুলো বের হয়েছে সব মেজে রাখি, সাথে কিন্তু চা খাওয়া বাসনগুলোও আছে, সব কিছু ভালো করে মেজে পরিষ্কার করে রেখে দিই। তারপর ঘরে যেতে হবে, আর ঘরে গিয়ে না বিছানা সব গোছাতে হবে, কারণ বিছানাগুলো এখন পর্যন্ত গুছায়নি। আর আমাদের এদিকে তো জানোই আজকে সেই পরিমাণ বৃষ্টি, তো মানে উত্তরবঙ্গের প্রায় এলাকাগুলোতেই সেই বৃষ্টি হচ্ছে। তো সেটারই নিয়ে আর কি, অনেক বৃষ্টির জন্য আর অন্য কাজগুলো করিনি। প্রথমেই লেট করে উঠেছি, যেহেতু রান্না বাড়িগুলো সব কমপ্লিট করে দেখো এখন চলে আসলাম ঘরে এসে প্রথমে আগে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ বিছানাটা গোছা না থাকলে না একদমই ভালো লাগে না, মনটাও কীরকম হয়ে যায়, আর ঘরের লোকটাই কেমন একটা বিগড়ে যায়। আর এদিকে দেখো একটা কাণ্ড, সকালবেলা উঠে না আমার ওড়নাটা খুঁজেই পাচ্ছিলাম না, চারিদিকেই খুঁজতেছি কিন্তু পাচ্ছিলামই না। এখন দেখো তো বিছানা ওঠাতে এসেই দেখি বরের যে বালিশটা আছে না, বালিশের ভিতরেই আমার ওড়নাটা ছিল। এখন কিন্তু খুঁজে পেলাম, এমন এতটা হাসি পাচ্ছে যে আর বলার মতো না। চারিদিকে খুঁজতেছি, কখনো রান্নাঘরে, কুয়োর পাড়ে, তারপরে এই ঘরে, মানে খোঁজাখুঁজি লেগেই আছে। কিন্তু হাজব্যান্ড যেহেতু উঠে নাই, সে কারণে কিন্তু দেখতে পাইনি যে তার বালিশের ভিতরে ছিল ওড়নাটা। কীভাবে যে ওখানে চলে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, দেখো ওইদিকে এখন বিছানাটা ক্লিন করা হয়ে গেল, সাথে কিন্তু বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিই, তাহলে একটু টানভাবেই থাকবে। আর ওই যে কোল বালিশটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, যে বাবার বাড়িতে একটা রেখে এসেছি, সেটা কিন্তু সেদিন আপা নিয়ে এসেছিলো। আমার বড় যা বাবার বাড়ি গেছে, যেহেতু ওর বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি একটু দূরাদূরি, তো সে কারণে কিন্তু সে নিয়ে এসেছে। আর সাথে আমার স্ট্যান্ডটাও, যেটা দিয়ে আমি কিন্তু রান্নার ভিডিওগুলো এখন আরামে করতে পারি। তা নাহলে কিন্তু কী হয় বলো তো, ওই বড় স্ট্যান্ডটা নিয়ে যাওয়া আসা করতে হয়, আর আমাকে তো জানোই চুপে চাপে বেশিরভাগ ভিডিওগুলোই আমাকে চুপে চাপেই করতে হয়, সে কারণে না আমার অনেকটাই প্রবলেম হয়ে যায়। এদিকে এখন খাওয়ার জন্য রান্নাঘরে এসে কিন্তু হাজব্যান্ড আগে প্রথমে পাঁপড় ভেজে নিল, তারপরে দেখো ডিম ভুজিয়া করে নিল। ডিম আমি রান্না করেছি, তাই বললাম যে ডিম ভুজিয়া করতে হবে না, সে একদমই মানলো না, সে এরকম করেই খাবে, ওইরকম করে খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এদিকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একদম একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার দিকে কিন্তু হাজব্যান্ড আজকে মানে আবদার করলো যে আমার কাছে বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি।
তো জানো তো আমার কিন্তু খিচুড়ি দিয়েই শুরু, আর আজকে মনে হয় বিরিয়ানি দিয়েই শেষ করব এই চ্যানেল। কারণ কি হয়েছে বলো তো, এই চ্যানেলে না আমার একদমই ভিউ আসতেছে না, সাবস্ক্রাইব বাড়তেছে না, আবার অনেকে সাবস্ক্রাইব করে কেটে নিচ্ছে। এটার জন্যই আর কি অনেকটা কষ্টে আছি, ভীষণই খারাপ লাগতেছে। তাই একদম খারাপ মানে ডিমোটিভেট হয়ে গেলাম যে আর ভিডিও করব না বা ভিডিও দেবো না, এরকম একটা মন মানসিকতা কাজ করছে। জানি না এই ভিডিওতে যদি সাপোর্ট পাই, তবুও যদি একটু ভালো লাগে তো লাগবে, আর না লাগলে কিন্তু একদমই আমার ভিডিও করা শেষ হবে। এদিকে হাজব্যান্ড বাজার করে চলে আসলো, তার আগে আমি পেঁয়াজ কেটে নিলাম। তো দেখো এই যে বিরিয়ানি চাল নিয়ে এসেছে, সাথে চিকেন নিয়ে এসেছে, আর সাথে কিন্তু নিয়ে এসেছে লাফা শাক। তবে লাফা শাকটা আজকে আর করবো না, রেখে দেবো, কালকে করব। আর এদিকে কিন্তু চিকেনটা দেখো, চিকেনের লেগ পিসটা না অনেক বড় ছিল। সত্যি বলতে 2টা লেগ পিস নিয়ে এসেছে না, ভীষণ ভালো লাগতেছে লেগ পিসগুলো, দেখো দেখেই না এখনই লোভ লাগতেছে। আমি চিকেন অনেক পছন্দ করি, তবে হাজব্যান্ডকে বলেছিলাম যে চিকেনটা নেই বিরিয়ানিটা একটু বড় বড় করেই নিয়ে আসবা, তো অনেকটাই বড় করে নিয়ে এসেছে। সাথে এদিকে দেখো চালটা, এই চালটা নিয়ে এসেছে। তো এই বিরিয়ানির চালটা কিন্তু খুবই ভালো, বাসমতি রাইস, তো অনেক ভালো। সাথে কিন্তু 2 প্যাকেট গরম মশলাও নিয়ে এসেছে। তো আজকে এইভাবেই রান্নাটা করব, আর একদম সিম্পলভাবে সাদামাটাভাবে বিরিয়ানি রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। প্রথমে কিন্তু 3 পোয়া চাল নিয়ে নিয়েছিলাম, তারপরে ভাবতেছি যে একটু বেশি পরিমাণে দিয়ে দিই, কারণ আমাদের তো আবার 2 বাড়িকে দিতে হবে, মানে 3টা বাড়ি মিলেই খাবো। মানে একটু একটু করে আমাদের বাচ্চাদের দিয়ে তারপরে আমরা 2 স্বামী স্ত্রী খাবো, কারণ শাশুড়িমা কিন্তু খাবে না। তবে রাইসটা শুধু খেয়েছিল, আর মানে মাংসর সঙ্গে যখন আমি ইসে করি তখন কিন্তু খাইনি। তো দেখো এদিকে কিন্তু আমি এখন চালটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর্যন্ত চালটা ভিজিয়ে রাখলে না অনেকটা ভালো হয়, ভাতটাও খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এদিকে কিন্তু এখন চিকেনটাকে ধুয়ে নিয়ে এসেছি, এখন কিন্তু এটাকে ম্যারিনেট করার পালা। তার আগে কিন্তু চালটাকে ভালো করে সাইডে রেখে দিলাম আধ ঘন্টার জন্য ভিজিয়ে। তো দেখো এদিকে কিন্তু একে একে সব দিয়ে ম্যারিনেট করছি। তবে জানো তো আজকে বিরিয়ানি করছি কিন্তু অনেক কিছু জিনিসে স্কিপ করেছি, তোমরা করতে পারো, চাইলে তোমরা দিতেও পারো। যেমন আতর মানে গোলাপ জল, তারপরে কেওড়ার জল, এগুলো কিন্তু আমি একদম স্কিপ করে নিয়েছি। সাথে কিন্তু টক দইও। জানি না বিরিয়ানিটা কেমন মানে এরকম কেমন লাগে, তবে কিন্তু খেতে না ভীষণ ভালো হয়েছে, সত্যি বলতে না সবাই খুব প্রশংসা করেছে। তো দেখো একে একে সব মশলা দিয়ে, মশলা যেহেতু সবই আছে তাই কিন্তু সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে রাখলাম। আর এদিকে কিন্তু দেখো মশলাগুলো, শুকনো মশলাগুলো যেগুলো গোটা মশলা লাগবে সেগুলো কিন্তু ভালো করে নিয়েছি। যেমন আদা রসুন পেস্ট করে নিয়েছি, সাথে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কয়েকটা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলো যে পেকে গেছে সেগুলো, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, সাথে গোটা জিরে, সব কিছু মশলাগুলো আগে রেডি করে নিয়ে তারপরে রান্নাটা করছি। মানে আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড, তোমাদের সঙ্গে শেয়ার করব আর রান্না করব। আর মানে অনেকদিন পরে বিরিয়ানি করছি, তো প্রায় মানে অনেকদিন বলতে অনেক দিনই। আর ননদের বাড়ি যখন গেছি তখন কিন্তু হাজব্যান্ড আর আমি দুজন মিলেই করেছি, সাথে আপাও কিন্তু অনেকটাই হেল্প করেছিল। আর এখানে তো কারো কোনো অবদান থাকবে না, শুধু আমাকেই সব দিক দিয়ে সামাল দিতে হবে বা দেখতে হবে, সে কারণে কিন্তু পুরো এক্সাইটেডও আছি একটু। মানে আর কি বলবো, যে এত ভোরা বাড়ি সবাইকে দেবো, খাইয়ে যদি একটু ভালোই না বলে তাহলে কিন্তু ভীষণই খারাপ লাগবে। সেজন্য আমি চেষ্টা করছি একটু ভালোভাবে করার। এদিকে দেখো একে একে সব ধরনের মশলা দিয়েছি, সাথে কিন্তু না একটু টমেটোও দিয়েছি, একটা বড় সাইজের একটা টমেটো দিয়ে একটু ভালো করে সব কিছু ভেজে তারপরে চিকেনটাকে দিয়ে দিলাম। যেহেতু এখানে 2টা লেগ পিস আছে বড় সাইজের, সেখানে কিন্তু ভাজতে একটু হলেও প্রবলেম হবে। তো যাই হোক ওভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর চিকেনটাকে না আমি মাছ দিয়ে একটু চিড়ে নিয়েছিলাম, তাহলে না মশলাটা ভালো মতো ঢুকবে। তো দেখো এভাবেই রান্নাটা করছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। চিকেনটা আমার প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে, অনেকটা ভালো ভাজা হয়ে গেছে। একটু এখন পানি দিয়ে নিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আবার আমি কিন্তু প্রায় ক্ষেত্রে চিকেন কিন্তু পানি দিয়ে একদম সেদ্ধ করি না, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো দেখো একটু আজকে দিয়ে দিলাম, কারণ ওই যে লেগ পিসটা আছে না, ওই লেগ পিসটার জন্য যদি সেদ্ধ ভালো মতো না হয় সে কারণে হালকা এই যে দেখতে পাইলা আধা বাটি আর কি, হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভালো মতো করে কষিয়ে কিন্তু উপর দিয়ে গরম মশলার সাথে জিরের গুঁড়ো আরও একটু দিলাম, অ্যাড করলাম আর কি। তারপরে কিন্তু দেখো এখন কিন্তু নামানোর পালা, আর তাই কিন্তু একটু ঝোল করে নিচ্ছি। এদিকে কিন্তু চিকেন রান্না করে আমার একদম রেডি হয়ে গেছে। চিকেনটাকে নামিয়ে রেখে দেখো এদিকে ভাতটা বসিয়ে দেবো, যাতে পানিটা খুব সুন্দর একটা গরম হয়ে গেছে। ওখানে দিয়ে দিয়েছি 4টার মতো আলু, তারপরে দিয়ে দিলাম পানিতে একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু সাদা তেল নেই। তোমাদের কাছে যদি সাদা তেল থেকে থাকে তাহলে তোমরা ঘি না দিয়ে সাদা তেলটা দিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো।
সাথে একটুখানি লবণ আর এদিকে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেমন লং, তারপরে ছোটো এলাচ, বড় এলাচ, তারপরে গোলমরিচ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, সাথে কয়েকটা বল মশলা সব একসঙ্গে দিয়ে কিন্তু ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে, তারপরে চালটা দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, আমি এখন দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, আমার ছেলে কিন্তু ঘরে খেলা করছে, সে কিন্তু খুব খেলার জিনিসগুলো বাজাচ্ছে, এদিক ওদিক করছে ঘরে, মানে কখনো বিছানায় তো কখনো মেঝের মধ্যে। আর বাইরের থেকে কিন্তু আমাদের যেহেতু ভোরা বাড়ি, সে কারণে কিন্তু বাইরের থেকেও অনেক আওয়াজ আসতেছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। দেখো এইদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, তারপরে কিন্তু বেরেস্তাটা করে নিচ্ছি, সাথে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি, চিকেনটা এখানেই আছে। ওই যে বললাম ফোন ক্যামেরাটার জন্য কিন্তু একটু কালারটা অন্যরকম লাগতেছে। তো দেখো এদিকে কিন্তু এখন বেরেস্তা দিয়ে সব কিছু দিয়ে একদম ভালো করে সেট করে নিচ্ছি, তারপরে কিন্তু না একটু দমে বসাবো। তখন থেকে এত ভিডিও করছিলাম, এত কাজ করছিলাম সবই একা, এখন কিন্তু হাজব্যান্ড এসে গেছে, তাই কিন্তু আমাকে একটু ভিডিও ক্যামেরাটা ধরে দিল, আর আমি এদিকে কিন্তু রান্নাটা করে মানে দমে যে বসাবো সেট করে নিচ্ছিলাম আর কি। যাই হোক, সরি, কথা বলতে বলতে না একদম কেমন জানি গুলিয়ে যাচ্ছি, যে বললাম মন মেজাজ কিন্তু একদম ভালো না, ওভাবে ভিডিওটা করছি, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। দেখো আমার বিরিয়ানি কিন্তু দমে দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু নামিয়ে রাখতেছি, দুই বাড়িতে দিয়ে তারপরে আমরা খাবো। কেমন হয়েছে বিরিয়ানিটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে সেটাও বললো, আর যদি খারাপ হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে বললো। আর কে কে বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখো এখন কিন্তু মানে যাদেরকে দিয়ে তারপরে আমাদের মানে হাজব্যান্ডের জন্য এখানে সার্ভ করে নিলাম, এখন কিন্তু খাবো, সবাই খাওয়ার পালা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।